না আমি আসতে পারবো না, কিছু হলে আপনি ফোনেই আমাকে বলেন। আপনারা জানেন যে ওনার সম্পর্কে কিছু রিউমার্স প্রচলিত আছে, দিদি হারুন বা ভাতের হোটেলের মালিক এরকম বলেছেন। তো ওই সময় ওই যারা হচ্ছে এই মামলায় এজাহারের আসামি বা অন্যান্যরা যারা এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ অংশে আছেন, তাকে সম্পূর্ণ একটা ভ্রান্ত কথা। উনি কখনোই আমাকে প্রেমের অফার দেননি, ওনার সাথে আমার ওভাবে দেখাই হয়নি, তো প্রেমের অফার দেওয়ার প্রশ্নই উঠছে না। আসলে আমার যে মামলাটায় সম্পৃক্ততার অভিযোগ আমার নামে উঠেছিল, সেই মামলাটা ছিল তেজগাঁ থানার মামলা। তো ওই সময় তেজগাঁ থানার ডিসি ছিলেন হারুন সাহেব, যাকে আপনার এখন দিদি হারুন বা ভাতের হোটেলের মালিক এরকম বলেছেন। তো ওই সময় ওই যারা হচ্ছে এই মামলায় এজাহারের আসামি বা অন্যান্যরা যারা এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ অংশে আছেন, তারা গ্রেফতার হয়েছিল। তো মামলাটা আলোচনায় ছিল, যেহেতু করোনার সংক্রান্ত মামলা করার জন্য। তো আমি আলাপ করলাম পরিবারের সাথে, তো সম্পর্কে কিছু রিউমার্স প্রচলিত। উনি তো আনঅফিসিয়ালি ফোন দিয়েছেন, কারণ অফিসিয়াল ক্ষেত্রে নিয়ম হচ্ছে ওসি ফোন দেবেন। হ্যাঁ, তো এই জন্যই দেখা যাচ্ছে যে আমি যাইনি। পরবর্তীতে আরেকবার ফোন দিয়েছেন, আমি তখন না করেছি যে না আমি আসতে পারবো না, কিছু হলে আপনি ফোনেই আমাকে বলেন। আপনারা জানেন যে ওনার সম্পর্কে কিছু রিউমার্স প্রচলিত আছে। হ্যাঁ, হ্যাঁ, তো এ কারণেই মানা করেছিল এবং আমিও যাইনি। আমি একটু তেরা, যেমন কিছু না। মানে আপনি নিজেই ইচ্ছে করেই যাননি? মানে হচ্ছে যে যেটা আনঅফিসিয়াল, হ্যাঁ, সেটার জন্য যদি আমাকে কোনো চড়া মূল্য দিতে হয়, আমি একটা আনঅফিসিয়াল আনঅথেন্টিক উনি ডাকছেন আমাকে, আমি তো যাব না। তা আমি বলতে পারবো না, গেলে কোনো লাভ হতো কিনা। মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার তো এই মামলায় কোনো কারণ, আমি এখানকার সাথে কোনোভাবে সম্পৃক্ত, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি টাকা পয়সার। তো আমি একজন সরকারি বিসিএস ক্যাডার ছিলাম, আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমি কার্ডিয়াক সার্জারি রেজিস্ট্রার ছিলাম, তো কোনোভাবে সম্পৃক্ততা ছিল না, এজাহারের আসামিও আমি না। তো সেক্ষেত্রে আমার গ্রেফতারটা কিছুটা আনইউজুয়াল এবং মানে কোনো কারণ ছাড়া। তো আমি জানি না গেলে কি হতো, না গেলে কি হতো, আমি যেহেতু জানি বলতে পারছি না। তবে এটা সত্য না যে উনি আমাকে কোনো প্রেমের প্রস্তাব দিয়েছিল, এটা সত্য না। হ্যাঁ, তা প্রেম ভালোবাসার অফার দেয়। কেমন? আসলে এটা তো কোনো পরিসর একটা ইম্পর্টেন্ট বিষয়ও না যে আমি এটা গুনে রাখবো যে আমি কয়টা প্রেমের অফার পেয়েছি। হ্যাঁ, আর আমি নিজে আমার কাছে প্রেম মানেই প্যারা, আমি প্রেমের গুষ্টি কিলাই, আমি প্রেম নিয়ে আমি কখনো কিছু ভাবি না যে প্রেম করতে হবে, প্রেম কেউ আমাকে অফার দিতে হবে, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা কখনো ছিল না। মানে